लोकेशन जस्ट वाओ। मैं नशे में हूँ पर बिन पिए मैं कैसे एक हूँ। ভিউ দেখতে পাচ্ছ তোমরা, ইটস কল পাহাড়। ওয়েলকাম টু পেলিং। আমরা পেলিং অলমোস্ট ঢুকে গেছি। সো দ্য ওয়ে সিকিম টু ব্যাংকক, কালিম্পং টু সিকিম যাওয়ার যা রাস্তাটা দারুণ দারুণ। ওইদিকে আমরা মিরিক টু দার্জিলিং যাওয়ার রাস্তাটা ফিল করেছিলাম, জাস্ট হাই হিল অ্যান্ড পুরোটাই ঢালু রাস্তা ছিল। বাট এই রাস্তাটা খুব সুন্দর। আপাতত পাচ্ছি, কতটা পাবো আই ডোন্ট নো, বাট যেগুলোই পাচ্ছি রাস্তাতে ভাই বাইক চালিয়ে মানে বাইক উড়াচ্ছি আর কি। এত সুন্দর বাইক চালাতে লাগছে। এরকম রাস্তা বলে বাইক চালানো মজাই আলাদা হয়ে যায়। এখানে ছবি না তোলা হয়, লোকেশন জাস্ট ওয়াও, জাস্ট ও ফিল আসছে ভাই। এখানে কিছু ছবি টবি তুলে দিই, তো আবার বেরিয়ে যাবে এখান থেকে। লাল্লালা সিকিমে ঢুকতার পথে এই লোকেশনটা পেলাম অ্যান্ড এখানটাতে কিছু ফটো আর ভিডিও শ্যুট করতে হয়। ভিডিও তো না, জাস্ট ফটো শ্যুট করলাম। জাস্ট দারুণ লাগলো, দারুণ। আর এখান থেকে আবার বেরিয়ে যাবো 2 ঘন্টা 5 মিনিট, 68 কিলোমিটার, 10টা 40 বাজবে যেতে। আমরা ধরে গেছি মোটামুটি 11:30 কাছাকাছি বাজতেই পারে। তো চলো নেক্সট মিনিটে যাবো নেক্সট গোপুরতে। সো গাইস এখন আর দেখাচ্ছি পেলিং এখানে 27 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। 11:07 বাজবে টাইমিং দেখাচ্ছে। আর তার সঙ্গে হবে কিছু অফরোডিং টানেল। मैं नशे में हूँ पर बिन पिए मैं कैसे एक हूँ। मोहब्बत है सनम। এই যে আমাদের টানেল শেষ হলো। দেখি চলো দেখা যাক কতটা কি বাজে টাইমিং আমাদের পেলিং পৌঁছতে এবং কোন হোটেল স্টে করছি না করছি। সালা কিচ্ছু শিডিউলিং করা নেই ভাই। তো যে সমস্তটা শিডিউলিং করতে হবে। আর বাবারে ভিউ দেখতে পাচ্ছ তোমরা, ইটস কল পাহাড়। সো লেটস গো। সো গাইস ব্রেকফাস্ট এখন আমাদের কমপ্লিট করা হয়নি। আর এখানে আশেপাশে এটা একটা ছোটোখাটো সিটি পেলাম, অনেকক্ষণ পরেই সিটিটা পেলাম। সম্ভবত এখানে দেখছি আশেপাশে কোথাও ব্রেকফাস্ট করা যায় কি না। ব্রেকফাস্টটা তো করতে হবে, লাঞ্চের টাইমে হবে, কারণ এখন পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট কিছু কমপ্লিট করা হয়নি ভাই। সো চলো লেটস সি কোথায় ব্রেকফাস্টটা করা যায়। ওয়েলকাম টু পেলিং। আমরা পেলিং অলমোস্ট ঢুকে গেছি, অলমোস্ট পেলিংয়ের ভিতরে ঢুকে গেলাম। আর এখান থেকে 8 কিলোমিটার যেতে জাস্ট 25 মিনিটস দেখাচ্ছে, জাস্ট 8 কিলোমিটার। তো আমাদের রুমে হতে গেলে হয়তো 10 মিনিটে পৌঁছে যেতাম, বাট কিছু করার নেই, ইটস এ পেলিং। আর হাতগুলো মনে হচ্ছে জমে যাচ্ছে। যে পেলিংয়ে ঢুকতে শুরু করেছি 10 কিলোমিটার আগে থেকে, যে হারে ঠান্ডা ড্রাই ওয়েদার আসছে না, হাত মনে হচ্ছে জমে যাচ্ছে গুঁড়ো, এতটাই ঠান্ডা লাগছে। এবার মনে হচ্ছে এতক্ষণ এসে হাফ গ্লাস পরে ভুল করলাম। তো চলো 8 কিলোমিটার জাস্ট 25 মিনিটস, এটা সহ্য করেই নেই।